উৎসবের মরশুমে সরকারি বাসের চালকদের জন্য সুখবর, বাড়তে চলেছে বেতন। হঠাৎ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দোলের আগেই রাজ্যের অস্থায়ী বাস চালকদের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। প্রায় দীর্ঘ ৮ বছর পর চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। 2017 সালে চুক্তিভিত্তিক বাস চালকদের শেষবারের মতো বেতন পরিকাঠামো বাড়ানো হয়েছিল, তবে তারপর থেকে আর বাড়েনি বেতন। তবে 2025 সালে ফের তাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। ড্রাইভার পদে এতদিন বাস ড্রাইভারদের বেতন ছিল 13,500 টাকা, এবার তা বেড়ে হচ্ছে 16,000 টাকা। জানা গিয়েছে চাকরির 20 বছর মেয়াদের মধ্যে সর্বোচ্চ 38,000 টাকা বেতন বৃদ্ধি হবে। কর্মজীবনের মেয়াদ অনুযায়ী 5টি ভাগে ড্রাইভারদের বেতন বৃদ্ধি স্থির করেছে নবান্ন। সূত্রের খবর বলছে, একইভাবে সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার, যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি এখনো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে এক প্রশাসনিক সভায় তীব্র ভর্ৎসনা করে বলেছিলেন, রাস্তায় সরকারি বাসের সংখ্যা এত কম কেন? ঠিক টাইমে বাস না আসায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এরপরই রাস্তায় নামেন পরিবহন মন্ত্রী। তারপরেই সরকারি বাস চালকদের মাইনে বাড়ানোর বিষয়টির উপরে নজর দেন তিনি। জানা যাচ্ছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন বাস ড্রাইভাররা। মার্চের বেতনের সঙ্গে 3 মাসের এরিয়ারও হাতে চলে আসবে। এই নিয়ে আমাদের কলিগ কৌশিক দাসের কি রিপোর্ট দেখাবো আপনাদের। সরকারি বাসের চালকদের জন্য এবার সুখবর দিল রাজ্য সরকার। দোলের মরশুমে এই সুখবর পাওয়ায় তারা রীতিমতো খুশি। যদিও কন্ডাক্টরদের এই মুহূর্তে কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। 2017 সালে শেষ বেতন বৃদ্ধি হয়েছিল চুক্তিভিত্তিক সরকারি বাস চালকদের। এবার তাদের বেতন বৃদ্ধি হচ্ছে একেবারে 16,000 টাকা। 13,500 টাকা পেতেন এতদিন, এবার 16,000 টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। জানা গিয়েছে তার চাকরির মেয়াদের 20 বছরের মধ্যে সর্বোচ্চ 38,000 টাকা বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক বাস চালক কর্মীদের। ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে তারা দাবি জানাচ্ছিলেন যে চুক্তিভিত্তিক যারা কন্ডাক্টর রয়েছেন তারা অনেক সময় কম বেতনের জন্যে বিক্ষোভ, অবস্থান এবং নানা রকম দাবি জানিয়েছিলেন। এবার দীর্ঘদিন পর 2017 সালের শেষ তাদের বেতন বৃদ্ধি হয়েছিল। 2025 সালে এসে তাদের বেতন আরও বেশ কিছুটা বৃদ্ধি করল নবান্ন। একটি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যত বাস চালক রয়েছেন, সরকারি বাস চালক, তাদের বেতন বৃদ্ধির জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী দিনে কন্ডাক্টরদের বেতন বৃদ্ধির জন্যও কিন্তু উদ্যোগী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2026 সালে বিধানসভা নির্বাচনের পাখির চোখ স্থির রেখে তারা ঠিক করেছে যে সরকারি বাস চালকদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। আমরা জানি ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে, কারণ অফিসের সময় মানুষ বাড়ি ফিরতে সরকারি বাস না পেয়ে নাজেহাল হন, যা দেখতে একদম সরাসরি খোদ পরিবহন মন্ত্রী পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। এবং একটি বৈঠকে, ক্যাবিনেট বৈঠকে পরিবহন মন্ত্রীকেও কিন্তু ভৎসনা করেন মুখ্যমন্ত্রী যে কেন রাস্তায় সরকারি বাসের সংখ্যা কম। ঠিক তারপরেই সরকারি বাস বাড়ানোর পাশাপাশি সরকারি বাসের চালকদের বেতন বৃদ্ধির বিষয়টিও কিন্তু নজর কেড়েছে আমজনতার। এই বেতন বৃদ্ধি কার্যকর হয়েছে চলতি বছরের জানুয়ারি মাস থেকে, যা আগামী যে বেতন হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের, সেই বেতনের সময়ই রাজ্য সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক বাস চালকরা 3 মাসের এরিয়ার হাতে পাবেন। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের বেতন তারা একসঙ্গে হাতে পাবেন। এবং কন্ডাক্টরদের বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের বেতন বৃদ্ধির কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।
এতদিন সরকারি চুক্তিভিত্তিক বাস চালকরা পেতেন 13,500 টাকা, সেই টাকা 16,000 টাকায় উন্নীত করা হচ্ছে। এবং এটি কিন্তু দীর্ঘদিন ধরে বাস চালক ইউনিয়ন তাদেরও একটা দাবি ছিল, এবং বিভিন্ন সময় দেখা যেত যারা চুক্তিভিত্তিক বাস কর্মচারী অর্থাৎ বাস চালান তারা আর্থিক একটা সংকটের বারবার অভিযোগ করতেন। বিভিন্ন সময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন, বিভিন্ন সময় তারা পথে নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, এবং খুব দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি জানিয়ে এসেছেন রাজ্যের পরিবহন সচিবকে, পরিবহন মন্ত্রীকে। এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই দোলের ঠিক আগে এই ঘোষণা করলেন যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে লাগু হওয়া এরিয়ার সমেত টাকা তারা পাবেন, এবং 20 বছর যে কর্মজীবন, সেই 20 বছর কর্মজীবনের মধ্যে সর্বোচ্চ বেতন বাড়বে 38,000 টাকা। অর্থাৎ এখন তারা যে টাকা পাচ্ছেন সেই 13,500, সেটা উন্নীত হচ্ছে 16,000 টাকায়, এবং 16,000 টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে একজন চুক্তিভিত্তিক বাস চালকের 38,000 টাকা। তার এই সমগ্র কর্মজীবনে এই টাকা তাকে দেওয়া হবে। আর পাশাপাশি নবান্ন থেকে এটাও জানানো হয়েছে যে 2017 সালে শেষ বেতন বৃদ্ধি করা হয়েছিল। যদি সরকারের আর্থিক ভাড়ার স্বাচ্ছন্দ্য থাকে তাহলে চলতি বছরের মধ্যেই, কারণ আমরা জানি সামনের বছর বিধানসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একদম কল্পতরু হয়ে উঠেছেন, এবং কল্পতরু হওয়ার জন্যে তিনি চলতি বাজেট, যেটা বাজেট অধিবেশন সদ্য বিধানসভায় শেষ হলো, 2025-26 সালের বাজেটেও কিন্তু বেশ কিছু অতিরিক্ত খাতে টাকা বরাদ্দ করেছেন। সেখান থেকেই তিনি সরকারি বাস চালকদের টাকা ব্যয় বৃদ্ধির জন্যে মঞ্জুর করেছেন। পাশাপাশি কন্ডাক্টরদের জন্য তিনি ভাবনা চিন্তা করছেন আগামী বছর 2026 সালের আগে যদি সেই সমস্ত কন্ডাক্টরদের যারা খুব অল্প টাকা বেতন পান, 13,000 টাকা বা 10,000 টাকা বেতন পান, তাদের বেতন বৃদ্ধি যাতে করা যায় সেদিকে মনোযোগী হয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদূর প্রসারী একটি ভাবনা চিন্তাও রয়েছে যে যদি বাস চালকদের সন্তুষ্ট করা যায় তাহলে হয়তো পথ দুর্ঘটনার সংখ্যাটাও কমবে। কারণ দূরপাল্লার বাসে অনেক সময় দেখা যায় যে প্রকৃত প্রশিক্ষণের জন্যে বা বিভিন্ন সময় আর্থিক সংকটের অভাবে বিক্ষুব্ধ বাস চালকরা যখন বাস চালান সেই সময় তাদের অমনোযোগিতার জন্যে পথ দুর্ঘটনা ঘটতে পারে। সেই পথ দুর্ঘটনাকে অনেকটাই হ্রাস করা যাবে, এবং পাশাপাশি সরকারি বাস চালকদের বেশ কিছুটা বেতন বৃদ্ধি হওয়াতে, চুক্তিভিত্তিক বাস চালকদের বেশ কিছুটা বেতন বৃদ্ধি হওয়াতে তারাও কিছুটা সন্তুষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে বাস চালকদের মধ্যে একটা খুশির ভাব তা কিন্তু বলাই যায়। 2017 সালে চুক্তিভিত্তিক বাস চালকদের শেষবারের মতো বেতন বাড়ানো হয়েছিল, তবে থেকে আর বেতন বাড়েনি। তবে এবারে 2025 সালে ফের তাদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ড্রাইভার পদে এতদিন বাস চালকদের বেতন ছিল 13,500 টাকা, এবার তা বেড়ে 16,000 টাকা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।